আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা যারা ফাইবারে নতুন কাজ শুরু করছেন। সরাসরি আমি আজ আপনাদেরকে দেখাবো বায়ার থেকে একটা রিভিশন। অ্যান্ড আমি একটা রিভিশন পেয়েছি, আমি একটা অর্ডার ডেলিভার করেছি, বাট বায়ার আমাকে রিভিশন দিয়েছে। এখন এই রিভিশনটা কেন আমাকে বায়ার দিল, এর কারণটা কি, অ্যান্ড রিভিশন পেলে আসলে আমাদের আলটিমেটলি কি প্রবলেম হয়। থার্ড অফ হচ্ছে রিভিশন পাওয়ার পর আমাদের করণীয় কি। অনলাইন মার্কেট প্লেসে যারা আপনারা কাজ করেন তারা অলরেডি এই বিষয়ে জানেন, বাট যারা ফার্স্ট টাইম কাজ করবেন বা ভবিষ্যতে কাজ করবেন এ বিষয়ে হয়তো অনেকেই আপনারা জানেন না। কারণটা হচ্ছে অনলাইনে যখন একটা কাজ আমরা করি, সেটা হতে পারে ফাইবার, হতে পারে আপওয়ার্কে। সো বাইরের কাজটা যদি তার পছন্দ না হয়, অথবা যদি আমাদের যে রিকোয়ারমেন্টস থাকে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি আমরা কাজটা না করতে পারি, তাহলে কিন্তু বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করে না। বায়ার কিন্তু এটা আমাকে আবার কাজটা পুনরায় করার জন্য রিভিশনে পাঠায়। দ্যাটস কল রিভিশন। সো ফাইবার থেকে আমি একটা রিভিশন পেয়েছি, তো সরাসরি আপনাদেরকে আমি দেখাবো এই রিভিশনটা। অ্যান্ড এখান থেকে আসলে আমাদের কিছু শেখার বিষয় আছে, অবশ্যই নতুন যারা আছেন তাদের জন্য বলছি। অ্যান্ড ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানাতে ভুলবেন না, অ্যান্ড ভিডিওটি শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটি হচ্ছে পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজ। ফেসবুক পেজে আপনারা লাইক দিবেন, অ্যান্ড আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সাপোর্টের জন্য আমাকে ইনবক্স করতে পারেন। অলরাইট, সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার ফাইবার ড্যাশবোর্ডে। অ্যান্ড ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি পেজে লেখা আছে ইউ গট এ রিভিশন রিকোয়েস্ট, অ্যান্ড নিচে একটা সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন, মেক দ্য চেঞ্জেস, এটা হচ্ছে বায়ারের নেম, নিডস অ্যান্ড ডেলিভার ইউর ওয়ার্ক টু দেয়ার স্যাটিসফিকেশন। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, এখানে বায়ারকে যদি আমাকে স্যাটিসফাই করতে হয় অবশ্যই এই কাজটা আমাকে ভালোভাবে করতে হবে। সো এখন আসা যাক যে এই কাজটা আসলে কি ছিল এবং আমার কেন রিভিশনটা আসলো। ওকে, এটা আসলে আপনারা যারা নতুন কাজ করবেন অথবা আপনারা যারা মার্কেটে কাজ করেন, সো ভুল কিন্তু সবারই হয়, মানে কম বেশি ভুল কিন্তু হওয়াটা এটা একটা পসিবিলিটি থাকে যে আমাদের ভুল হতে পারে। সো এইখানে যে বিষয়টা আসছে, এটি ছিল একটি লিড জেনারেশনের কাজ। অ্যান্ড এইখানে যে বাইরের রিকোয়ারমেন্টসটা ছিল সেই রিকোয়ারমেন্টসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইরে আমাকে যে রিভিশনটা দিয়েছে, এই যে রিকোয়েস্টেড এ রিভিশন, বাইরে এখানে বলছে যে হেই আই রিকোয়েস্টেড ওনলি লিডস দ্যাট আর নট রানিং অ্যাডস। সো এইখানে কিন্তু অনেকেই আপনারা বুঝতে পেরেছেন যারা লিড জেনারেশনে কাজ করেন যে ফেসবুকে যে বিজ্ঞাপন রানিং থাকে অর্থাৎ অ্যাডস রানিং থাকে অবশ্যই সেইগুলো বাদ যাবে। আর যাদের আসলে বিজ্ঞাপন রানিং নেই সেই লিডসগুলোই তার দরকার ছিল। সো এটি আসলে আমি ভুলে গিয়েছিলাম। সো আমি এখানে বায়ারকে একটা টেক্সট করেছি আসলে যে এই কাজটা আমরা আসলে করে দিব, কোনো সমস্যা নেই, বাট আমাদের কিছু রিকোয়ারমেন্টস আসবে এক্সট্রা। কারণটা হচ্ছে অলরেডি আমরা লিডসগুলো অলরেডি যে লোকেশন থেকে আমরা লিডসগুলো কালেক্ট করেছি ওখানে আসলে অ্যাভেলেবেল লিডস নাই। দ্যাটস ওয়াই আমি আরও তার কাছে কিছু লোকেশনস আস্ক করেছি সে আসলে দিতে পারবে কিনা। তো সব রিকোয়ারমেন্টস আমরা ফুলফিল করার পরেও এখানে ছোট্ট একটা রিকোয়ারমেন্টস ছিল যেটা কিন্তু আমি মিস করেছি। এটি হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ এক্সামের মতো, যেমনটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় যখন আমরা স্কুলে যখন বিভিন্ন ধরনের ট্রু ফলস তারপরে বিভিন্ন ধরনের অ্যান্সার করতাম, ওইখানে কিন্তু যে নট যে বিষয়টা থাকতো এটা কিন্তু অনেকেই আমরা কিন্তু মানে দেখতে পেতাম না। বিষয়টা হচ্ছে এমন হতো, তাই না? আমরা কিন্তু ওটা যদি নট থাকতো তাহলে কিন্তু আমরা ওটা হচ্ছে ট্রু হিসাবে আমরা মানে অ্যান্সার করে আসতাম অনেক সময়। সো এই যে নটের যে বিষয়টা এইটা কিন্তু আমি আসলে ভালোভাবে আসলে আমি নোটিস করিনি। এটা হচ্ছে আমারই দোষ। কারণটা হচ্ছে আমি রিকোয়ারমেন্টস অনুযায়ী সব কিছু বের করেছি, কিন্তু এই নটটা আমার মানে চোখে পড়েনি। বায়ার যে আসলে এটা বলেছিল আমাকে বা এই ধরনের, আমি জাস্ট দেখেছি রানিং অ্যাডস লিডস, ওকে আমি এটা শুরু করে দিয়েছি কাজটা। তো এখন ইটস অ্যান ওয়ার্নিং ফর নিউ সেলার। আপনারা যখন একটা কাজ পাবেন এই কাজটা আমি অলওয়েজ আপনাদেরকে বলে থাকি যে কাজটা নিয়ে অ্যানালাইসিস করবেন, রিকোয়ারমেন্টসটা বারবার করে পড়বেন। সো আমি এইভাবে কাজ করার পরও দেখা যাচ্ছে যে আমি একটা ভুল করে ফেলছি, মানে এটা ভুল, মানে এটা অনেক বড় একটা ঝামেলা করে ফেলছি আমি এখানে। কারণটা হচ্ছে এখানে যে লিডসগুলো কালেক্ট করেছি এইগুলো আমাকে সব বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে নতুন করে আবার আমাকে সার্চ করে বের করতে হবে, সেগুলো আবার ভ্যালিড আছে কিনা সেগুলো চেক করতে হবে। তার মানে কি, মানে সেম কাজ আমাকে আবার করতে হচ্ছে, মানে ডাবল খাটনি যেটা বলে আর কি। এই ধরনের মিস্টেক কিন্তু আমরা সেলাররা করে থাকি। সো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা মার্কেটে কাজ করছেন বা নতুন কাজ করবেন, সো এই ধরনের বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস থাকবেন। কারণ বায়ার যখন একটা রিকোয়ারমেন্টস দিবে আপনার মোস্ট প্রায়োরিটি থাকবে ওই রিকোয়ারমেন্টসটা বুঝে নিয়ে তারপরে কাজটা শুরু করা এবং বারবার চেক করা যখন আপনি কাজটা করবেন অথবা আপনি যখন কাজটা ডেলিভার করবেন যে তার রিকোয়ারমেন্টস অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা এটা আপনার বারবার চেক করতে হবে। অ্যান্ড ভিডিও শুরুতে আমি আপনার সাথে যে বিষয়গুলো শেয়ার করেছিলাম যে একটা রিভিশন পেলে আসলে কি সমস্যা হয়, অলরেডি সেটা আমি আপনার সাথে ডিসক্লোজ করেছি যে আসলে কি ধরনের সমস্যা হয়। এখন এখান থেকে আমাদের করণীয় কি? করণীয়টা হচ্ছে যে এই ধরনের ভুল যাতে না হয়, রিকোয়ারমেন্টসগুলো বারবার চেক করা। অ্যান্ড এই ক্ষেত্রে অর্থাৎ আমার এই প্রজেক্টের ক্ষেত্রে বায়ার যেটা বলেছে এটা নিয়ে আমাকে অবশ্যই সুন্দরভাবে কাজ করতে হবে।
অ্যান্ড আমাদের যদি কোনো এক্সট্রা কোনো কিছু দরকার হয় বা আপনার প্রজেক্টে এক্সট্রা কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই বায়ারকে আপনি জানবেন। এই প্রজেক্টের ক্ষেত্রে নট রানিং অ্যাডস আমি এটা খেয়াল করিনি, আমি কিন্তু রানিং নট রানিং সব কিছু দিয়েছি। এখন আপনাদের প্রজেক্টে হয়তো অন্য কোনো একটা ভুল হতে পারে, যেটা হচ্ছে যে হতে পারে যে আপনার প্রজেক্টে হয়তো 100 লিডসের মধ্যে দেখা যাচ্ছে যে 20% ইনভ্যালিড লিড, যেটা কিনা আমার পূর্বে একটা প্রজেক্টে হয়েছিল। ওই প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে আমি লাইভ প্রজেক্ট দেখাবো, তারপর এই প্রজেক্টটা নিয়ে আমি লাইভ প্রজেক্ট দেখাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এইখানে আমাদের এখন যে করণীয় কাজটা আছে এটা হচ্ছে, আমরা যেহেতু এই কাজটা কন্টিনিউ করে যাব, সো আমাদেরকে একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের হাতে কিন্তু টাইম কিন্তু কম, 8 আওয়ার্স আছে। তো আমাদেরকে একটা কাজ করতে হবে, বাইরের কাছ থেকে এটা কিন্তু এক্সটেন্ড করে নিতে হবে, ডেলিভারি ডেটটা আমাদেরকে বাড়াতে হবে, তা না হলে কিন্তু আমাদের লেট ডেলিভারি হিসেবে কাউন্ট চলতে থাকবে। এটা আমাদের জন্য খুবই একটা ঝামেলা এবং অ্যাকাউন্টের জন্য খুবই বাজে একটা বিষয়। সো এখানে অলরেডি আমি তাকে বলেছি যে আমাদের এক্সটেন্ড ডেলিভার করতে হবে, সো এটা আমি তাকে রিকোয়েস্ট করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটা এক্সটেন্ড ডেলিভার করে থাকি। ওকে, সো আমাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আমরা যে টাইমটা নিব এখানে আমি আসলে 4 ডেজ নিচ্ছি, কারণ হচ্ছে আমি কিন্তু এখনো জানি না যে আমার কতগুলো লিডস আসলে বাদ দিতে হবে। এখানে আমি 4 ডেজ লিখে আমি 12 দেওয়ার সাথে সাথে এখানে 4 ডেজ চলে আসছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি অরিজিনাল ডেট ছিল আমার 18 তারিখ অ্যান্ড এখানে নিউ ডেট আমি দিয়েছি 22 তারিখ। অ্যান্ড এইখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু টেক্সট লিখতে পারবো, বাট এখানে আসলে কি লিখবো? এখানে বলছে যে হেল্প দ্য বায়ার আন্ডারস্ট্যান্ড। এখন কেন আমি এই 4 দিন আমি এক্সটেন্ড করলাম বা করতে চাচ্ছি, এটা আমাকে বায়ারকে বোঝাতে হবে বা বলতে হবে। সো এখানে আমাকে অবশ্যই লিখতে হবে যে আমাদের কাজটা সুন্দরভাবে করার জন্য আসলে কিছু টাইম দরকার। সো আমি এখানে একটা টেক্সট আমি লিখেছি, এখন জাস্ট আমাকে যেটা কাজ করতে হবে, জাস্ট সেন্ড রিকোয়েস্টে আমি ক্লিক করব অ্যান্ড এটা বায়ারের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমি এটা একটা এক্সটেন্ড নোটিফিকেশন পাঠিয়েছি। অ্যান্ড আরেকটা বিষয় আপনারা এখানে লক্ষ্য করবেন যে আমি যে রিকোয়েস্টটা করেছি, এই বায়ারটা যদি আমার এই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট না করে তাহলে এটা কি হবে, অটোমেটিক কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এই যে বায়ার রিকোয়েস্ট এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ওকে, সো গট ইট। সো রিকোয়েস্ট পাঠানোর পর এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এখানে চলে আসবে যে ইউর রিকোয়েস্টেড টু এক্সটেন্ড ডেলিভার টাইম ডেট। যে যারা আপনারা মার্কেটে কাজ করবেন বা করছেন অবশ্যই সিরিয়াসলি বায়ারের যে প্রায়োরিটি থাকবে, রিকোয়ারমেন্টস থাকবে, এই বিষয়গুলো অবশ্যই সিরিয়াসলি কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, আদারওয়াইজ কিন্তু রিভিশন খাবেন। অ্যান্ড রিভিশন পাওয়ার পরে আরও একটা যে রিস্ক থাকে, যে বায়ার যদি আপনার কাজের উপরে যদি সত্যি যা বিরক্ত থাকে, মানে স্যাটিসফাই না হয়ে যদি আরও বিরক্ত বেশি হয়, তাহলে কিন্তু অর্ডারটি ক্যান্সেল হয়ে যেতে পারে, এখানে কিচ্ছু করার থাকবে না। সো আজকের মতো এখানেই শেষ করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ফেসবুক পেজে জানাতে পারেন। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।